চিনির কৌটো, মুড়ির কৌটো, যত কিছু ছিল সব কেটে একদম শেষ করে দিয়েছে। তেলের কৌটো, ঘিয়ের কৌটো, মানে কি বলবে, শুধু মানুষ কাটা বাকি আছে, এটা কবে যেন আমাদেরকেও কেটে দেবে। তো তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর একটু মুড়ি আর দুধ খেয়ে নিয়েছি। তো আমার ভাত হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইট ডোগা দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল করব, আর করব লাউয়ের পাতা বাটা, আর ডাল সিদ্ধ দিয়েছি, হবে ডাল মাখা। আর মাছ এনেছে, এই যে মাছ নিয়ে আসলো অর্কর বাবা। তো দুপুরবেলা হবে মাছ দিয়ে, দেখি কি সবজি দিয়ে মাছের তরকারি করব। কে হচ্ছে আমার গরুর মকাই, আর এখানে আমি উনুনে কড়াই বসে সবজি টবজি কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, লাইট ডোগা খেতে আমার বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করি। তো দেখো, আগে আমি গরম জল করে গরম জলে লঙ্কা আর আলু দিয়ে দিয়েছি। এবারে এখানে পাতা আলাদা আর ডোগা আলাদা ধুয়ে নিয়ে এসেছি। আগে দিয়ে দেবো ডোগাগুলো, তারপরে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব, আর পরে সোমবারা দিয়ে নামিয়ে নেব। তো চলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে একটু ভাপিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে লাউয়ের পাতা। তো বন্ধুরা, ডোগা পাতা সব দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো আর একটু। তো চলো, এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ। তো এবারে নেড়ে নামিয়ে নেব। নামিয়ে আমি এটাকে সোমবার দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন।
হয়ে গেছে, এবারে আমি চিনি দিয়ে নামিয়ে নেব। আর কালো হয়েছে কারণ একটু লোহার কড়াই, তো মাঝে মাঝে রান্না করতে করতে লোহার কড়াইয়ে লোহা ওঠে, তো সেই জন্য অনেক তরকারি কালো হয়ে যায়। তো বন্ধুরা এবারে আমি করব লাউ পাতা বাটা, তো সেই জন্য আগে দিয়ে দিচ্ছি কালো জিরে, রসুন, লঙ্কা। এবার এগুলো একটু ভেজে তারপরে দিয়ে দেবো লাউ পাতা। এবারে দিয়ে দেবো লাউ পাতা। এবারে দিয়ে দিলাম লাউ পাতা। এবারে হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে পাটায় বেটে নেব। তো বন্ধুরা এখানে দেখো এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এখন ডাল সিদ্ধটা মাখবো বলে এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেবো। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়েছে। তো চলো একে একে ভেজে নিই। আর এখানে দেখো লাউ পাতাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন বেটে নেব ঘরের ভিতরে। বন্ধুরা এখানে আমার লাউ পাতা বাটা হয়ে গেছে। আর এখানে ডাল মাখবো, তো এখানে রসুন সেদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, লবণ, তেল, আর এখানে দিয়ে দেবো এবারে পেঁয়াজ ভেজে বাটা। তো এখন সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমি পুজো দেবো। তো চলো আগে ফুলটা তুলে নিই। তো আমার পূজার থালা মাজা হয়ে গেছে, ফুলটা তুলে নিই। যে স্নান করে ফুলটা তুলবো, তো স্নান করা হয়ে গেছে, এখন ফুলটা তুলে নেব। আমি ভাবছি যে কুড়িগুলা দিয়ে গাছটা তৈরি করবো, কেমন হয়? খারাপ না, বড় আমি কিন্তু এটা ভাবছি অল্প অল্প জিনিস নিয়ে রান্না করা একটু ইউনিক ভিডিও। ভাইকে নিয়ে ওর কাছে যাও, আমি ছাদের থেকে একটু ফুল নিয়ে আসি। আমি যাবো না, ভাই চলে যাই। চলো একটু ছাদে তো বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে। তো চলো এবার পুজোটা আগে দিয়ে নিই। তো বন্ধুরা এখন চলে এসেছে রান্নাঘরে। আর রাতে চিকেন নিয়ে এসছে, তো চিকেন রান্না করব। এদিকে দেখো চিকেন, এদিকে চিকেন, আর এদিকে ওখানে আলু টালু কেটে রেখেছি। আর এখানে আমার মশলাও করা হয়ে গেছে, এখন শুধু লঙ্কা বাটলে হয়ে যাবে। তো চিকেন রান্না করব আর রুটি বানাবো, গরম গরম রুটি।
আর যদি ভাত খায় তো ভাতও রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এবার লঙ্কাটা বেটে নিই। প্রচন্ড ঠান্ডা পড়েছে আর প্রচন্ড কুয়াশা, ঝাল ঝাল চিকেন আর সাথে ফুলকো ফুলকো রুটি, সেই টেস্টি হবে। 8:30 রান্নাঘরে আসি। তো দেখো বন্ধুরা, ওখানে আমার মাংস হয়ে গেছে, দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। আর এদিকে রুটিও প্রায় ভাজা হয়ে গেল, ভাত হয়ে গেছে। ধরো ভিডিও শেষ করবি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।